হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা টেবিল নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, আমরা টেবিল অংশটি খুব ভালোভাবে এবং বিস্তারিত জানার জন্য আমরা 3টি পার্টে বিভক্ত করেছি। তো সেই 3টি পার্টের প্রথম পার্টটি নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথম পার্টে আমরা আজকে দেখব টেবিল ইনসারশন এবং টেবিল ডিজাইন। তো টেবিল ইনসারশন কয় ভাগে ভাগ করা যায় সেটা আমরা দেখি। টেবিল ইনসারশন মানে একটি টেবিল ওয়ার্ড ডকুমেন্টে ইনসার্ট করার জন্য 4টি উপায় রয়েছে। তো আমরা 4টি উপায়ের একটি একটি করে দেখে আসি চলুন। তো প্রথমে আমরা টেবিল ইনসার্ট করার জন্য আমাদেরকে যাইতে হবে একটি ব্ল্যাঙ্ক পেজে যাই। এখানে ইনসার্ট অপশনে যাইতে হবে। উপরের যে আমাদের সেকশন আছে সেই সেকশন থেকে ইনসার্ট অপশনে গিয়ে তারপর টেবিলের অ্যারো বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আমি আমার ইচ্ছা মতো এই যে মাউসের কার্সর দিয়ে আমি টেবিল ইনসার্ট করতে পারি। আমি 7x7 নিলাম। এটি গেল আমাদের প্রথম যে অপশন, ইনসার্ট টেবিল। এরপরে আমরা আরেকটি করতে পারি, সেটি হচ্ছে আমাদের র্যান্ডমলি আমরা কলাম এবং রো সংখ্যা বলে দিয়ে টেবিল ইনসার্ট করতে পারবো। আবার আমরা ইনসার্টে আসবো, এসে টেবিলে ক্লিক করে এখান থেকে ইনসার্ট টেবিলে যদি ক্লিক করি আমি, এখান থেকে আমি কলামের নাম্বার এখানে আমি যদি 4 দিই, আবার এখানে আমি যদি রো নাম্বার 4 দিই, দিয়ে ওকেতে ক্লিক করি, তাহলে আমার 4x4 একটি টেবিল তৈরি হয়ে গেল। তারপরে আমাদের আরেকটি আছে, সেটি হচ্ছে ড্র টেবিল। মানে আমি আমার ইচ্ছা মতো টেবিল ড্র করতে পারবো। এই যে ড্র টেবিলে ক্লিক করা মাত্রই আমার এখানে একটা পেন আইকন চলে আসবে। এই পেন আইকন দিয়ে আমি আমার পছন্দ মতো টেবিল ড্র করতে পারবো, পছন্দ মতো কলাম রো ড্র করতে পারবো। তো এই ছিল আমাদের ড্র টেবিলের কাজ। তারপরে আমরা আসি আমাদের এক্সেল স্প্রেডশিট। এই এক্সেল স্প্রেডশিট নিয়ে কাজ করার জন্য আমাদেরকে আবার ইনসার্টে গিয়ে টেবিলের অ্যারো বাটনে ক্লিক করে এখানে যদি আমি ক্লিক করি, এই যে ক্লিক করা মাত্রই এক্সেলের মতো একটি ফরম্যাট আমাদের এখানে আসবে। এখান থেকে আমরা কাজ করতে পারবো, মানে আমাদের কোনো ডেটা অথবা ভ্যালু আমরা এখানে ইনসার্ট করতে পারবো। এরপরে আমাদের পরের যে ইনসার্শন অপশনটি আছে সেটি হচ্ছে কুইক টেবিল। এই কুইক টেবিলের ক্ষেত্রেও আমাদেরকে প্রথমে টেবিলের অ্যারো বাটনে ক্লিক করে এখানে আমরা কুইক টেবিলে এখানে যদি আমরা আসি, এখানে দেখতে পাবো আমাদের বিল্ট ইন কিছু টেবিল আছে। এই টেবিল নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর অনেকগুলো আছে। আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো একটি নিয়ে কাজ করতে পারবেন। তো আমি যদি এই ক্যালেন্ডার 2 নিয়ে কাজ করি, এখানে আমি যদি ইনসার্ট করে দিই, এই যে এখানে আমার টেবিলটি চলে আসলো। এটাকে আমি আবার রিসাইজ করতে পারবো। এই যে এখান থেকে মাউসের কার্সর ধরে আবার পজিশন চেঞ্জ করতে পারবো। এই তো। তো এই ছিল মোটামুটি আমাদের টেবিল ইনসার্শনের কাজ। এরপরে আমরা আসবো টেবিল ডিজাইনের কাজে। টেবিল ডিজাইন করার জন্য আমাদেরকে আরেকটি সেকশন ইউজ করতে হবে, সেটি হচ্ছে টেবিল ডিজাইন সেকশন। আপনি যখন টেবিল নিয়ে কাজ করবেন তখন অটোমেটিক্যালি আপনাকে টেবিল ডিজাইন এবং লেআউট অপশনটি এখানে দিয়ে দিবে। তো টেবিল ডিজাইনে আমরা যদি আসি, টেবিল ডিজাইনে আসা মাত্রই আমরা দেখতে পাবো প্রথমে আমাদের আছে টেবিল স্টাইল। এই টেবিল স্টাইল নিয়ে আমরা প্রথমে কাজ করব। টেবিল স্টাইল মানে হচ্ছে আপনি যে এই যে টেবিলটি নিয়েছেন, এই টেবিলটি কি স্টাইলে কি ফরম্যাটে আপনি রাখতে চান, কাজ করতে চান। তো তার জন্য আমাদেরকে এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে। এর যে কোনো স্টাইল নিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা সবগুলো যদি একসাথে দেখতে চাই, এখানে অ্যারো বাটনে ক্লিক করলে আমরা এখানে টেবিলের স্টাইলগুলো দেখতে পাবো। এই যে এখানে আমাদের স্টাইলগুলো আছে। আমি যদি এটা ক্লিক করি, তাহলে এই যে আমার এই টেবিলের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। উপরেরটা একদম হাইলাইট করা আছে, তারপর পরপর একটা একটা করে হাইলাইট করা আছে। এরপরে এটা গেল আমাদের টেবিলের স্টাইল। এরপরে আমরা যদি এখানে কিছু লিখতে চাই, অ্যালগো বাংলা 29 আমি যদি লিখি, তারপরে এখন এই লেখাটা লেখার পরে এখানে বক্সের মধ্যে লেখার পরে আমি এই বক্সের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই। শুধুমাত্র এই বক্সের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই। আমার মাউসের কার্সর এখানে রেখে দিলাম। তাহলে আমি শেডিংয়ে যাব। এই শেডিংয়ে গিয়ে আমি এই যে আমার ওই মার্ক করা, সিলেক্ট করা বক্সের কালারটি আমি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেওয়ার জন্য এখান থেকে আমি কালার সিলেক্ট করব। এই যে আমি কালার সিলেক্ট করা মাত্রই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এরপরে আমাদের যে কাজটি আছে সেটি হচ্ছে এই যে আমরা যে টেবিলটা বিভিন্ন কালারে কনভার্ট করলাম, তারপর ডিজাইন নিয়ে কাজ করলাম। এই যে ডিজাইন করা আছে, এই যে উপরের যে আমার হেডিং যে রোটি আছে, এই রোটি আমি হাইলাইট করে রাখছি।
তো আমি এটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, আমার পছন্দ মতো আমি চেঞ্জ করে দিতে পারবো। সেক্ষেত্রে আমি যদি হেডারে এই রো অপশনটি উঠায় দেই, তাহলে আমার কিন্তু আর হাইলাইট করা থাকবে না। আবার যদি আমি এখানে টিক মার্কে ক্লিক করি, হাইলাইট হয়ে যাবে। আবার টোটাল রোতে আমি যদি ক্লিক করি, এখানে আমার সবার শেষের যে আমার রোটি রয়েছে সেই রোটি সবার থেকে আলাদা হয়ে যাবে, এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন। তারপরে লাস্ট কলামটা হচ্ছে যে আমার বর্ডার, সেই বর্ডারটা থাকবে না, এই যে দেখতে পাচ্ছেন এইরকম দেখা যাবে। তারপরে আমরা সেই ব্যান্ডেড কলাম, এই যে সবগুলো কলাম আমার কি হবে, হাইলাইট হবে। তারপরে ব্যান্ডেড রোজ, মানে এই যে রোজগুলা হাইলাইট থেকে একদম নর্মাল হয়ে গেল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে ৬টা অপশনের কাজ। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো হাইলাইট করতে পারবেন, আবার হচ্ছে নর্মাল রাখতে পারবেন। এরপরে আমরা আসি বর্ডার সেকশনে। এই বর্ডার সেকশনে আমরা এসে এখানে দেখতে পাবো প্রথমে যে অপশনটি, সেটি হচ্ছে বর্ডার স্টাইল। এই বর্ডার স্টাইলে এসে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো বর্ডার চেঞ্জ করে দিতে পারবেন। আপনার হচ্ছে আপনি ব্ল্যাক দিতে পারেন, আবার ডাবল লাইন দিতে পারেন। এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি যদি মনে করেন যে আমি পুরা এই যে আমার টেবিলটা আছে, টেবিলটার জন্য বর্ডার সিলেক্ট করে দিব, বর্ডার স্টাইল। সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে আপনার কিন্তু কাজ হয়ে যাবে। এই যে এখানে পেন অপশন আসবে, এই যে এখান থেকে আপনি র্যান্ডমলি সিলেক্ট করে দিতে পারবেন। মানে আপনি হাইলাইট করার ক্ষেত্রে কিন্তু বর্ডার স্টাইলটা ইউজ করতে পারেন। তারপরে আমরা আসি এই বর্ডার স্টাইলেরই বেশ কিছু আমাদের তালিকা আছে, লাইন স্টাইল। এই লাইন স্টাইলের এখানে বেশ কিছু ধরন আছে, এগুলো আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। তারপরে আমাদের আছে হচ্ছে এই যে লাইনের মাপ, মানে কোনটার ওয়াইড কত, এগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি লো ওয়াইড দিতে পারেন, আবার হাই ওয়াইড, এই যে এটা সব থেকে হাই 6 পয়েন্ট। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আমরা আসি পেন কালার। পেন কালার মানে হচ্ছে আপনি যে বর্ডার যেখানে স্টাইল সিলেক্ট করে দিয়েছেন, তো এই স্টাইল অনুযায়ী আপনার হচ্ছে কালার চেঞ্জ হবে। আপনি এখান থেকে স্টাইল সিলেক্ট করে দেওয়ার পরে ওই স্টাইল অনুযায়ী এখান থেকে যে কালার আপনি সিলেক্ট করবেন, সেই কালারে আপনার ওখানে বর্ডার তৈরি হয়ে যাবে। আমি যদি ইয়েলো দেই, এই যে এখান থেকে আমি সিলেক্ট করব, এই যে ইয়েলো হয়ে গেল। এই হচ্ছে আমাদের পেন কালারের সুবিধা। তারপরে আমরা আসি বর্ডারসে। এই বর্ডারসের যে কাজ, সেটি হচ্ছে আপনি আপনার এই যে পুরা টেবিলটি মার্ক করা অবস্থায় অথবা র্যান্ডমলি কোনো বক্স মার্ক করা অবস্থায় আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনি বর্ডার চেঞ্জ করে দিতে পারেন। রাইটে দিতে পারেন বর্ডার, আবার নো বর্ডার করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন বর্ডার কিন্তু নাই। এরপরে অল বর্ডার করে দিতে পারেন, এই যে হলুদ, সবগুলা আমার যেহেতু বর্ডার স্টাইল দেওয়া আছে হচ্ছে একটু ডিপ, এবং হচ্ছে বর্ডারের পেন কালার দেওয়া আছে ইয়েলো, এই জন্য আমার পুরা টেবিলের বর্ডারগুলা ইয়েলো হয়ে গিয়েছে। এরপরে আমরা আসি আউটসাইড বর্ডার, মানে শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র মার্ক করাগুলো এবং আউটসাইডে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে কাজ করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা টেবিল ড্র করতে পারবেন। আপনার যদি কোনো বক্স অথবা কোনো কলাম অথবা কোনো যদি রো যদি বৃদ্ধি করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি ড্র টেবিল দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আসি বর্ডার পেইন্টার। এই বর্ডার পেইন্টারের কাজ সেম। এখান থেকে আপনি পেন আইকন পাবেন, এখান থেকে আপনি যে বর্ডার সিলেক্ট করে দিয়ে আপনি মার্ক করে দিতে পারবেন। এই যে এখান থেকে একটা কলামের সাথে আরেকটা কলাম, একটা বক্সের সাথে আরেকটা বক্স অ্যাটাচ করে দিতে পারবেন। আমার এখানে ইয়েলো হচ্ছে কারণ আমার এখানে পেন কালার ইয়েলো করে দেওয়া আছে। এইভাবে আপনি একের পর এক কাজ করতে পারবেন। র্যান্ডমলি সিলেক্ট করে, ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের টপিক, টেবিল ইনসারশন এবং টেবিল ডিজাইন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যালগো বাংলা 29 চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।